আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মহাপ্লাবন আর নবী নূহ আলাইহিস সালামের কিস্তির গল্প কম বেশি সকলেরই জানা। প্লাবনের পর নূহের কিস্তিটি একটি পাহাড়ে গিয়ে আটকা পড়ে। সেই পাহাড়টির অবস্থান তুরস্কের পূর্বাঞ্চলে। ৩ ইব্রাহিমী ধর্মের বাইরেও পৃথিবীর প্রায় সব সভ্যতাতেই উল্লেখ আছে এই মহাপ্লাবনের। পৃথিবীর মানুষ তাই বহু শতাব্দী ধরে খুঁজেছে নূহের কিস্তির ধ্বংসাবশেষ। তবে তুরস্কের পূর্বাঞ্চলে বিংশ শতকে এসে যে চিহ্ন পাওয়া গেছে সেটি আলোড়ন তুলেছে সবচেয়ে বেশি। পুরাতাত্ত্বিকরা গভীর অনুসন্ধান চালিয়েছেন সেখানে। ভূগর্ভের রাডার ইমেজে পরিষ্কার দেখা গেছে নৌকার আকার। একাধিক ডকুমেন্টারি তৈরি হয়েছে এই অনুসন্ধান নিয়ে। এবার আরও বিশদ পরিসরে ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছে হিস্ট্রি চ্যানেল। কিস্তির অনুসন্ধান আর ডকুমেন্টারির প্রস্তুতি নিয়ে বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। মহাপ্লাবনের পর নবী নূহের কিস্তি যেখানে এসে থেমেছিল, ধারণা করা হয় সেই জায়গাটি তুরস্কের পূর্বাঞ্চলে। এবার সেই জায়গাটি নিয়ে তথ্যচিত্র তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হিস্ট্রি চ্যানেল। সাম্প্রতিক ইতিহাসে ১৯৫৯ সালের তুরস্কের আগ্রি প্রদেশের দুগুয়া বাইজিত এলাকায় এই কিংবদন্তি কিস্তির অস্তিত্ব খুঁজে পান বিশেষজ্ঞ মানচিত্রকর ইলহান দুরুপিনার। তাওরাত, বাইবেল, কোরআন সব ধর্মগ্রন্থেই এই কিস্তির কথা রয়েছে। ধর্মপ্রাণ মানুষদের সবসময় রোমাঞ্চিত করে এসেছে নবী নূহের সেই কাহিনী। কথিত আছে মহাপ্লাবনের পানি সরে যাওয়ার পর এই আগ্রি পর্বতে এসে আটকা পড়েছিল নবী নূহের কিস্তি। প্রতি বছর হাজার হাজার স্থানীয় ও বিদেশি পর্যটক ভিড় করে এখানে। শুধু পর্যটক নয়, গবেষক থেকে নিয়ে তথ্যচিত্র নির্মাতাদেরও আকর্ষণের জায়গা এটি। স্থানীয়ভাবে আগ্রি পর্বত নামে পরিচিত জায়গাটি। ধর্মগ্রন্থগুলোর ভাষ্যমতে নবী নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এক স্রষ্টায় বিশ্বাসের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু হাতে গোনা কিছু মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল। এই সময় স্রষ্টার কাছ থেকে আদিষ্ট হয়ে বিশাল একটি কিস্তি তৈরি করেন তিনি। সেখানে অনুসারীদের নিয়ে আশ্রয় নেন নবী নূহ আলাইহিস সালাম। স্রষ্টার নির্দেশে সব প্রজাতির পশু পাখিও জোড়ায় জোড়ায় কিস্তিতে আশ্রয় নেয়। বেশ কিছুদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সারা পৃথিবী পানির নিচে তলিয়ে যায়। অবিশ্বাসীরা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর পানি কমতে শুরু করলে নূহের কিস্তি একসময় মাটি স্পর্শ করে। নতুন পৃথিবীতে নবী নূহ আর তার পরিবার বাস করতে শুরু করে। কিছু ধর্মগ্রন্থ অনুসারে ইতিহাসে যত মানুষ পৃথিবীতে এসেছে তারা সবাই নূহ আলাইহিস সালামের ৩ সন্তানের বংশধর। আর পৃথিবীতে যত প্রাণী আছে তাদের সবাই এসেছে নূহের কিস্তিতে আশ্রয় নেয়া প্রাণীদের থেকে। ধর্মগ্রন্থগুলোর ভাষ্যমতে এই মহাপ্লাবনের ঘটনা ঘটেছিল বহুকাল আগে। কিন্তু শুধু ৩ ইব্রাহিমী ধর্ম নয়, পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই এই আখ্যানের উল্লেখ রয়েছে। সুমেরীয় ইতিহাসে গিলগামেশের যে মহাকাব্য রয়েছে সেটিও এই বন্যার উপর ভিত্তি করে তৈরি। মিশরীয় ভবিষ্যদ্বক্তা, গ্রিক দার্শনিক, পারস্য ও চীনের ঐতিহাসিক, ভারতের ব্রাহ্মণ, ওয়েলস, স্ক্যান্ডিনেভিয়ান, মায়া, অ্যাজটেক এবং আদি আমেরিকান সকলেই এই বন্যার কথা বলে গেছেন। সবার বর্ণনায় বন্যার যেসব ধাপগুলো রয়েছে সেগুলো প্রায় একই রকম, তবে নামগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন গ্রিক পুরাণ অনুসারে উদ্ধারকারীর নাম হলো ডেউক্যালিয়ন। তার স্ত্রী ছিলেন পিরহা। যে পর্বতে কিস্তি আটকা পড়েছিল সেটার নাম পার্নাসাস। সব জাতির আখ্যানেই মহাপ্লাবনের উল্লেখ থাকায় বহু শতাব্দী ধরে নূহের কিস্তির সন্ধান করে আসছে মানুষ। তবে সবচেয়ে আলোচিত হয়েছে বিংশ শতকের অনুসন্ধান কাজ। বিশেষজ্ঞ মানচিত্রবিদ ক্যাপ্টেন ইলহান দুরুপিনার ১৯৫৯ সালে প্রথম জানান তিনি এই কিস্তির খোঁজ পেয়েছেন। ক্যাপ্টেন ইলহানের অনুসন্ধানের পর আন্তর্জাতিক সংবাদপত্র ও ম্যাগাজিনগুলোতে প্রকাশিত হয়। এরপর ওয়াইও ইউনিভার্সিটির বিশিষ্ট ফটোগ্রামেট্রি ও ভূবিজ্ঞানী আর্থার ব্রান্ডেনবার্গার এই জায়গায় অনুসন্ধানের অনুমতি পান।
সামরিক কর্তৃপক্ষের অনুমতি পেয়ে টিম নিয়ে তিনি সেখানে অনুসন্ধান চালান। অনুসন্ধানের পর ৮ পাতার একটি প্রতিবেদন তৈরি করেন ওই প্রতিনিধি দল, কিন্তু দুরুপিনারকে দেয়া হয় আধা পাতার একটি সাধারণ রিপোর্ট। কিস্তির কিছু টুকরো নিয়ে যে পরীক্ষা করা হয়েছিল তার ল্যাব রিপোর্টের বিষয়টি রহস্যই থেকে যায়। প্রথম নুহের কিস্তির আনুষ্ঠানিক ছবি তোলার অনুমতি পান তুর্কি আর্মেনীয় ফটো সাংবাদিক আরা গুলের। তার হাত ধরেই প্রথমবারের মতো কিস্তির ছবি দেখতে পায় পৃথিবীর মানুষ। একটি সামরিক বিমান থেকে ছবিগুলো তুলেছিলেন গুলের। এরপর এরজুরুম আতাতুর্ক ইউনিভার্সিটির সালি বাইরাকতুন এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী ন্যাশনাল লাইব্রেরিতে প্রথমবারের মতো এই জায়গা ও কিস্তি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালান। প্রথম আবিষ্কারের ২৬ বছর পর এই গবেষণা করা হয়। ভূগর্ভের রাডার ইমেজে যেটা পাওয়া গেছে সেটা নিয়ে ৮০ পাতার বৈজ্ঞানিক প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয়েছে এখানে যেটা রয়েছে সেটা একটা কিস্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শিগগিরই এখানে পুরাতাত্ত্বিক অনুসন্ধান শুরু হওয়া দরকার। সবশেষ কম্পিউটার ইঞ্জিনিয়ার ও পুরাতত্ত্ববিদ অ্যান্ড্রু জোন্স এবং ভূপদার্থবিদ জন লারসেন গভীর পর্যবেক্ষণের জন্য কিস্তির একটি 3D মডেল তৈরি করেন। ২০১৭ সালে সেম সার্তেসেন এটা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন। তার সাথেও কথা বলেছিলেন জোন্স আর লারসেন। সার্তেসেন বলেন, নুহের কিস্তির কিছু বাস্তব ছবি পাওয়া গেছে। এগুলো ভুয়া বা কৃত্রিমভাবে তৈরি নয়। এই ছবিতে বোঝা যায় যে পুরো কিস্তি মাটিতে ডুবে আছে। সার্তেসেন ব্যাখ্যা করে বলেন, কেবল দিয়ে মাটির মধ্যে বৈদ্যুতিক সিগন্যাল পাঠিয়ে এই ছবি পাওয়া গেছে। এটা স্পষ্ট যে এটা একটা কিস্তি। নতুন 3D ছবি পাওয়ার পর নুহের কিস্তি নিয়ে অনুসন্ধানের নতুন দুয়ার খুলে গেছে। উপর থেকে যে ছবিটি দেখা যায় সেটা নৌকার কাঠামোর মতো। এর একদিকে চোখা, অন্যদিকে কিছুটা ভোঁতা। যেদিকে সাধারণত হাল থাকে। নৌকাটি লম্বায় ৫১৫ ফুট। মিশরীয় হিসেব অনুযায়ী ৩০০ কিউবিট, গড়ে চওড়া হলো ৫০ কিউবিট। বাইবেলে কিস্তির ঠিক এই বিবরণী রয়েছে। কিস্তির ডান দিকে কিছুটা দূরে 4টি খাড়া আকার দেখা যায়, যেগুলোকে নৌকার কাঠামোর অংশ বলে মনে করা হয়। এর উল্টো দিকে মাটি থেকে কাঠামোর একটি অংশ খানিকটা বেরিয়ে আছে, যেটার বাঁক আকারটা ভালোই বোঝা যায়। এর আশেপাশে আরও এই ধরনের চিহ্ন রয়েছে। এখনো কিস্তির বেশিরভাগ অংশই মাটির নিচে রয়েছে, তবে ভালোভাবে দেখলে এর আকারটা বোঝা যায়। হিস্ট্রি চ্যানেল যে বিশেষ তথ্যচিত্র বানাতে যাচ্ছে সেটির নির্দেশনা দিচ্ছেন সাইদ ইয়ারদিমচি। সিনেমাটোগ্রাফিতে আছেন আব্দুর রহমান ইতিক, আর ক্যামেরায় কাজ করবেন বুলেন্দ কায়া। তথ্যচিত্রের কথা বলেছেন মার্কিন গবেষক অ্যান্ড্রু জোন্স, পর্যটন বিশেষজ্ঞ জাফের উনি আর আগ্রি ইব্রাহিম সেসেন ইউনিভার্সিটির সহকারী রেক্টর ফারুক কায়া। তথ্যচিত্রের নির্দেশক ইয়ারদিমিচি জানান, নুহের কিস্তি খুঁজে পাওয়ার পর থেকে এই রাজ্যের স্ট্যাটাস বেড়ে গেছে। তথ্যচিত্রের ক্ষেত্রে হিস্ট্রি চ্যানেলের অবস্থান সবার উপরে। তিনি আশা করছেন এটা নির্মিত হলে বিশ্বের 1 বিলিয়নের মানুষ সেটা দেখবে। তুরস্কের ফিল্ম কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়ারদিমচি। তিনি জানান, এই জায়গা নিয়ে আগেও স্থানীয়ভাবে তথ্যচিত্র তৈরি হয়েছে। তবে ফিল্ম কমিশন মনে করে প্রাকৃতিক তথ্যচিত্রের জন্য তুরস্ক আদর্শ জায়গা। এই সব জায়গা নিয়ে আরও বেশি তথ্যচিত্র তৈরি হওয়া দরকার, কারণ আমাদের এই জায়গাটা অনন্য আর এর সাথে বহু ইতিহাসও জড়িয়ে আছে। আগামী বছরের গ্রীষ্মে তথ্যচিত্রটির কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি। মার্কিন গবেষক জোন্স জানান, তিনি এই অঞ্চলে প্রথম আসেন ১৯৯৭ সালে। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। তিনি বলেন, সেটা ছিল তুরস্কে আমার প্রথম সফর। প্রথমবারে আমি এখানকার মানুষ, সংস্কৃতি আর ইতিহাসের প্রেমে পড়ে যাই। এরপর থেকে নুহের কিস্তি নিয়ে গবেষণার জন্য বহুবার এখানে এসেছি। বিভিন্ন ট্যুর গ্রুপকে সাথে নিয়ে এসেছি। এখানকার পর্যটনকে এগিয়ে নিয়েছি।
এই এলাকার ব্যাপারে বিশ্বের মানুষের যে আকর্ষণ সেটা মূলত নূহের কিস্তির জন্যই। ধারণা করা হচ্ছে নতুন ডকুমেন্টারিটি তৈরি হলে 1 বিলিয়নের বেশি মানুষ সেটা দেখবে। এতে এই জায়গার প্রতি বিশ্বাসী মানুষ থেকে গবেষক সবার আকর্ষণ নিঃসন্দেহে আরও বেড়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।